আসসালামু আলাইকুম ভাইয়া, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের স্বাস্থ্য সেবা নিয়ে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, ডিএমএফ অ্যান্ড ফার্মাসিস্ট ডাক্তার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, সিটি স্ক্যান, এই বিষয় নিয়ে আমার আজকে ভিডিওর টপিক থাকবে। সিটি স্ক্যান কারা করতে পারবে? সিটি স্ক্যান কেন করবেন? সিটি স্ক্যান কখন করতে হবে? এবং সিটি স্ক্যান করতে কত খরচ? সর্বনিম্ন খরচের কথা বলবো। সিটি স্ক্যান কোথায় করতে পারবেন? সকল খুঁটিনাটি বিষয় নিয়ে আমার আজকে ভিডিওর টপিক থাকবে। আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন। সিটি স্ক্যান কারা করবেন? সিটি স্ক্যান করার মাধ্যমে ব্রেনটে যদি কোনো সমস্যা থাকে তাহলে বোঝা যায়। আর ব্রেনটের ভেতরে, মাথার ভেতরে কোনো সমস্যা আছে কিনা সেটা বোঝার জন্য সিটি স্ক্যান দিয়ে থাকে। সিটি স্ক্যানের মাধ্যমে কি কি রোগ বোঝা যায়? সিটি স্ক্যানের মাধ্যমে ব্রেনটে টিউমার আছে কিনা, মাথার ভেতরে ক্যান্সার আছে কিনা, মাথার ভেতরে রক্তক্ষরণ আছে কিনা, এগুলো বোঝা যায় সিটি স্ক্যানের মাধ্যমে। ব্রেনটের ভেতরে রক্তক্ষরণ হয়েছে কিনা, জমাট বেঁধে গেছে কিনা সেটি দেখার জন্য সিটি স্ক্যান করতে হয়। সিটি স্ক্যান আপনারা ব্রেনটের রক্তক্ষরণ, রক্ত জমাট বাঁধা, ব্রেনটের টিউমার, মাথার জন্য এই সিটি স্ক্যান করতে পারেন। পেশেন্ট বেহুশ হয়ে গেছে, হাত পা নড়াচড়া নাই, এক সাইড দুর্বল হয়ে গেছে, ডাইন সাইড বা বাম সাইড দুর্বল হয়ে গেছে, শক্তি পাচ্ছে না, অবশ হয়ে গেছে, এদিকে প্রেশার অনেক হাই হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা সিটি স্ক্যান করে দেখতে পারেন তার ব্রেনটে রক্তক্ষরণ বা রক্ত জমাট বাঁধা আছে কিনা। 2 নাম্বার, টিউমার হয়েছে কিনা সেটা বোঝার জন্য ব্রেনটে সিটি স্ক্যান করতে পারেন। মাথার ভিতরে কোনো সমস্যা আছে কিনা সেটি দেখার জন্য সিটি স্ক্যান করা হয়। করতে কত খরচ? সিটি স্ক্যান এটির প্রাইস হচ্ছে ৩৫০০ টাকা। এখন বেসরকারিভাবে যদি আপনি করে থাকেন তাহলে ৩৫০০ টাকা প্রাইস। সেটি ডিসকাউন্ট দিয়ে অনেক পেশেন্টের ২০০০, ১৫০০ টাকা তারা নিয়ে থাকে। সরকারিভাবে যদি সিটি স্ক্যান করে থাকেন, যেমন মেডিকেল কলেজ হাসপাতাল পরমাণু থেকে যদি সিটি স্ক্যান করে থাকেন তাহলে আপনার ১৫০০ টাকা করে পড়বে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।